হ্যালো ফ্রেন্ড, গুড নাইট। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। অনুপম অনেক দিন ধরেই বলছে মটরশুঁটির কচুরি খাবো আর আলুর দম খাবো, কিন্তু এত ঠান্ডা পড়েছিল তখন আর করতে ইচ্ছা হয়নি। খেতে ইচ্ছা করলেও করার আর ইচ্ছা ছিল না, তাই আজকে মনে হলে করে দিই। শীতটা তো অনেকটাই কম আছে, অনেক মটরশুঁটিও আছে, তাই জন্যে আজকে আমি আলুর দম আর মটরশুঁটির কচুরি করতে শুরু করে দিয়েছি। দেখো, আলুর দমটা প্রায় আমার শেষ হয়ে এসেছে। মটরশুঁটিগুলো আগেই প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মিক্সিতে বেটে নিয়েছি। এখন আদা জিরে কষে নিয়ে তার মধ্যে মটরশুঁটি বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মটরশুঁটি বাটাটা কষিয়ে নেব, না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। আর এখন আমি একটু হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি আলুর দমে, খুব টেস্ট হয়। অন্যান্য বাড়িতে কি হয়, বাড়ির মেয়েরাই রান্নাবান্না করে, কিন্তু আমাদের বাড়িতে আমার বাবাই এইসব কাজ খুব ভালো পারতো, নিমকি টিমকি করতেও ভালো পারতো, তাই জন্য আমার বাবা কখনোই আমাদের দিয়ে করাতো না, আর আমরা তো পারতামও না। এইদিকে আমি ময়দা মেখে লেচি করে লেচির মধ্যে পুর ভরে নিয়েছি, আর ওইদিকে আলুর দমও আমার হয়ে গেছে। দেখো, আস্তে আস্তে করে বেলছি। এটা আমার ফার্স্ট টাইম করা, তাই জন্যে এরকম হয়ে গেছে। আমি কোনো দিনও এর আগে করিনি মটরশুঁটির কচুরি। অবশ্য প্রচুর খেয়েছি, কারণ আমার মা খুব ভালো করে, তাই জন্যে আমি চেষ্টাও করি না করার। তো অনুপমের খুব ইচ্ছা হলো যে করে দাও, অনেক মটরশুঁটি আছে, তাই জন্যে আমি করে দিচ্ছি। আসলে শিখতে হবে তো, মায়ের বয়স হচ্ছে, মায়ের কাছে গিয়ে আর কত করে নেব, তাই জন্যে আস্তে আস্তে শিখছে। বুঝতেই পারছো, এই বয়সে এসে শিখতে হচ্ছে, না শিখলে উপায় নেই। নিজেও খেতে পারবো না, কাউকেও করে খাওয়াতেও পারবো না, তাই জন্যে। বাই বাই বন্ধুরা, গুড নাইট।